কিভাবে উইন্ডোজ কম্পিউটারের একটি ফোল্ডারকে হাইড করে রাখা যায় উইদাউট এনি সফটওয়্যার। অর্থাৎ আমরা আজকের এই টিউটোরিয়ালে কোনো সফটওয়্যারের ব্যবহার করব না, শুধু কমান্ড ইউজ করে আমরা উইন্ডোজ কম্পিউটারের একটি ফোল্ডারকে আমরা হাইড করব। তো হাইড করার জন্য ধরে নিচ্ছি আমরা এই ডেস্কটপে যে ফোল্ডারটি আছে, এই যে লাভ নামে ফোল্ডার, এটি আমরা কাট করছি, করে নিয়ে ধরেন আমরা যে ড্রাইভের ভিতরে একটু বেশি, সাপোজ এই ওয়ার্কের ভিতরে আমরা ফোল্ডারটা রাখছি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখান থেকে আমরা এইটি কিন্তু হাইড করব। এটি লক্ষ্য রাখবেন যে আমি কমান্ড দেওয়ার পরে এইটি এখানে থাকে কিনা। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে যেহেতু হাইড করব, সো এখানে আমরা এটা লক্ষ্য করুন, এই যে অ্যাড্রেস বার দেখা যাচ্ছে, এখানেই কিন্তু আমরা এই কমান্ডটা প্রেস করব। ঠিক আছে, অর্থাৎ কোথায় রাখলেন এবং কোথায় খুঁজবেন, অর্থাৎ এখানে এসেই কিন্তু পরবর্তীতে ওই ফাইলটা আপনাকে কমান্ড প্রয়োগ করে আবার বের করতে হবে। তো আমরা এখান থেকেই কমান্ড ইউজ করছি, অর্থাৎ এখানে আপনারা মাউসের কার্সারটা রাখবেন। তো আমি এখানে রাখলাম সিএমডি প্রেস করে আমরা এন্টার প্রেস করব। আচ্ছা, এটি এদিকে একটু সরিয়ে রাখি, এটি একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে এখন লিখব ATTRIB স্পেস, আমরা যেহেতু এখন হাইড করব, সো আমরা প্লাস সাইন ইউজ করব, প্লাস এস, একটা স্পেস, আবার প্লাস, তারপর এইচ, সবগুলো কিন্তু ছোট হাতের, আবার স্পেস, প্লাস আর, তারপরে একটা স্পেস দিয়ে ওই ফোল্ডারটার নাম কি ছিল, ডান পাশে দেখুন দেখা যাচ্ছে লাভ, LOVE। আচ্ছা, এবার আমরা এখানে এন্টার প্রেস করব এবং ডান পাশে আপনারা লক্ষ্য রাখবেন যে আসলে ওই লাভ ফোল্ডারটা ওখান থেকে হাইড হয়ে যাচ্ছে কিনা, এন্টার। আচ্ছা, দেখুন ওখান থেকে কিন্তু লাভ ফোল্ডারটা কিন্তু অলরেডি হারিয়ে গেছে। এমনিভাবে আমরা কিন্তু একটা ফোল্ডারকে হাইড করে রাখতে পারি। তো আমরা এখন এই কমান্ডটা কেটে দিচ্ছি এবং এখানে দেখুন ডেস্কটপেও কিন্তু ওই লাভ ফোল্ডারটা নাই, এবং আমরা কম্পিউটারের ভিতরে যেখানে রেখেছিলাম, কোথায় রেখেছিলাম, ওয়ার্কের ভিতরে, এখানে দেখুন লাভ নামে কিন্তু কোনো ফোল্ডারই নাই। তো এই ফোল্ডারকে আবার যদি খুঁজে পেতে চান, আসলে একজন নতুন কেউ কিন্তু এই পিসিতে আসলে বুঝতে পারবে না যে এখানে লাভ নামে একটা ফোল্ডার আছে। তো আমরা ওই লাভ নামে ফোল্ডারটা আবার খুঁজে বের করব কিভাবে, এটি করার জন্য আবার আমাকে এই অ্যাড্রেস বারে আসতে হবে, এখানে লিখতে হবে সিএমডি, এন্টার। আবার আমি একটু সরিয়ে রাখছি। আচ্ছা, এখানে লিখলাম ATTRIB, সেম জিনিসই লিখবো কিন্তু শুধু মাইনাস সাইন ইউজ করব। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে লিখব, বা হাইপেন সাইন বলা হয় যেটাকে, হাইপেন এস, ছোট হাতের কিন্তু সবগুলো, আবার একটা স্পেস, হাইপেন ছোট হাতের এইচ, আবার একটা স্পেস, হাইপেন আর, স্পেস, ফোল্ডারটার নাম LOVE। আচ্ছা, আমরা এখন এন্টার প্রেস করি এবং ওখানে লক্ষ্য রাখুন যে ওই ফোল্ডারটা ওখানে বের হয়ে আসে কিনা, এন্টার। এই যে দেখুন এখানে কিন্তু নিচে বের হয়ে আসছে, এই হচ্ছে যে সেই ফোল্ডার আমরা যেটা হাইড করেছিলাম। আচ্ছা, তো আমরা এখন কমান্ডটা কেটে দিচ্ছি এবং এই যে দেখুন লাভ ফোল্ডারের ভিতরে আমরা যে দেখি এখানে 4-5টা পিকচার আছে। তো আমরা ব্যাকে যাচ্ছি। তো এমনিভাবে আমরা একটি ফোল্ডারকে হাইড করে রাখতে পারি। তো আমরা আরেকবার আপনাকে হাইড করে দেখাচ্ছি, সিএমডি দিয়ে, সিএমডি লিখে আমরা এন্টার প্রেস করব এবং আবার দেখুন ATTRIB প্লাস এস প্লাস এইচ স্পেস প্লাস আর স্পেস LOVE, আমরা এন্টার মারলাম। দেখুন লাভ ফোল্ডার এখনই হারিয়ে যাবে, এই যে অলরেডি লাভ ফোল্ডারটা হাইড হয়ে গেছে। তো এমনিভাবে আমরা একটি ফোল্ডারকে হাইড করা এবং সেটিকে আবার নিজের প্রয়োজন অনুযায়ী বের করে দেখতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ফোল্ডার হাইড বিষয়ে এই কমান্ড প্রব ইউজ করে কোনো প্রবলেম ফেস করেন, তো অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ।